আমার যা না হাইরে সবাই যাই নবীজির বাড়ি হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না হাইরে কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়াল নবী রঘুদার পাশে আমার পথ হইল না আরে দয়াল নবী রঘুদার পাশে আমার পথ হইল না আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া তোমার জিন্দেগানি ধন্য গো মায়া বিনা হায়রে ধন্য তোমার জিন্দেগানি ধন্য গো মায়া বিনা তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা হায়রে তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবী রওজা শরীফ আমার দেখা করিল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার হইল না ও প্রিয় হাবিব পাগলের চোখে দূরে আকা ও প্রিয় হাবিব পাগলের চোখে দূরে ও প্রিয় হাবিব পাগলের চোখে দূরে পাগল হইল মশগুলুনি চুপা দিল তারে পাগল হইল মশগুলুনি চুপা দিল তারে আমি রহিমা কিছু চাই না চাই যে তোমারে আমি পাই কিছু চাই না চাই যে তোমারে পাগলেরি চোখে মাশাআল্লাহ মাশাআল্লাহ দূরে তারা একটু গলাও রসবাড়ি জীবন কই ওয়াইস করে নি নাম শুনছেন তো আল্লাহর নবীরে যেন টাইম দেখই যারা আল্লাহর নবীর সময়ত আসলা তারা আল্লাহর নবীরে দেখলে সাহাবী গেলেন না কিন্তু হযরতে ওয়াইস কুরুনি এই নবীর জামানাত আসলা কিন্তু তবুও সাহাবী নাই অর্থাৎ আল্লাহর নবীরে দেখছই না এখন আপনার প্রশ্ন হইল ওয়াইস কুরুনি তো আল্লাহর নবীর জামানাত আসলা আল্লাহর নবীরে দেখলো তো সাহাবী হই গেল না আর সাহাবী হইলো তো জান্নাতি গেল না ওলা না এখনো তো জান্নাতি কিন্তু হযরতে ওয়াইস কুরুনি কি তো হইছই না আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হইছে না নবীর জামানাত থাকা সত্ত্বেও কারণ কিটা বলে হযরতে ওয়াইস কুরুনি একজন বৃদ্ধ মা আসলা হযরতে ওয়াইস কুরুনি তার বৃদ্ধ মারে ছাড়িয়া বৃদ্ধর মার খিদমত ছাড়িয়া নবীর কাছে যাইতে পারছই না নবীর সাথে সাক্ষাৎ করতে পারছই না তার কারণে তাই সাহাবী বনছই না কিন্তু হযরতে ওয়াইস কুরুনি নবীর সামনে না গিয়েও নবীরে এমন পালামাইতা নবীর এমন আশিক আসলা যে আমার নবী মদিনাতে কি খবর রাখতা বলে ওয়াইস কুরুনি আমার মদিনার বাইরেও আমার একজন আশিক আছে যে আশিক আমার জামানাত থাকা সত্ত্বেও আমার কাছে আইছে না তার মার খিদমতও আছে এই ওয়াইস কুরুনি সম্পর্কে আল্লাহর নবী জানতা এবং ওসিয়ত করিয়া গেছেন বলে আমার ওয়াইস কুরুনিরে আমার একটা জুব্বা দান করিয়া হোক সুবহানাল্লাহ জিন্দাবাদ মাশাআল্লাহ তাহলে কিতা বুঝলা আমার নবী আমরা যে ইন্ডিয়া থেকে নবীরে বলা ভাই নবী দেখেন দুধ হইছে তা নাই তুমি এই
কোন পুরোর জমিনতে আশিকে নবীর উপরে দুরূদ পড়িতরায় নবীর নাম পড়িয়া জুস উঠাইতরায় প্রেমর খেলা দেখাইতরায় সব কিছু নবী জানো হইনি তার কারণে দিল পরিয়া হইবা আসো वो चमक ना चांद में है ना तारों में है वो चमक ना चांद में है ना तारों में है जो चमक मदीने के दिलकश नजारों में है जो चमक मदीने के दिलकश नजारों में है बेज़बान पत्थरों की बख्श दी ज़बान बेज़बान पत्थरों की बख्श दी ज़बान इतने ताकत सिर्फ मेरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के इशारों में है सुभान अल्लाह চোখে নদূরে আকা ও প্রিয় হাবিব আঙ্গলেরি রাখ চোখে নদূরে পাগল হইল আসকুরুনি জুবা দিলা তারে পাগল হইল আসকুরুনি জুবা দিলা তারে আমি রহিমান কে চোচল না চাই যে তোমারে पागलेरी रख चोखे नूरे आका ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे हजरत बिलाल पागल भैया खोजे तुम्हारे हजरत बिलाल पागल भैया खोजे तुम्हारे बिलाल ओ तो पागल बानो हमारे बिलाल ओ तो पागल बानो हमारे पागलेरी रख चोखे नूरे ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे ओ शम्हायर वो तो काजी पाइते तुम्हारे नबी ओ शम्हायर वो तो काजी पाइते तुम्हारे उन दिन आमिर करती पाई वो तो पर दीदारे उन दिन आमिर करती पाई वो तो पर दीदारे पागलेरी रख चोखे नूरे ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे ओ प्रिय हाबीब पागलेरी रख चोखे नूरे बल्लो बशर जाएगा मदीना बल्लो लगर जाएगा मदीना बल्लो बशर जाएगा मदीना बल्लो लगर जाएगा मदीना बल्लो बशर जाएगा मदीना बल्लो लगर আপনারা কইতে মানে আপনারা কইবা যে যারা বত আছে আপনারা কইবা ধীরে ধীরে কইবা बल्लो बशर जाएगा मदीना बल्लो लगर जाएगा मदीना बल्लो बशर जाएगा मदीना बल्लो लगर जाएगा बल्लो बशर जाएगा मदीना बल्लो लगर जाएगा मदीना एक तो सुंदर जगह कोताओ देखी ना एक तो सुंदर जगह कोताओ देखी सजिए चल भयल रब्बाना बल्लो बशर जाएगा मदीना
जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना शरीफ में नूर फजीला मदीना शरीफ में नूर फजीला अश्क चढ़ा उन्ने बुझना भलो लगर जाएगा मदीना अश्क चढ़ा उन्ने बुझना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना एक दिन तो बोल जाओ तू जाते ना एक दिन तो बोल जाओ तू जाते ना जाते अमर शाहे मदीना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना जो तुम दुरूद पढ़ी पीती मिटेला जो तुम दुरूद पढ़ी पीती मिटेला सुन्नत ओ शख्स तकेला भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बशर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना सुंदर मदीना बहु दूरे कानर मदीना बहु दूरे किंतु मदीना वाला हमारो तोरे किंतु मदीना वाला हमारो तोरे सुंदर मदीना बहु दूरे कानर मदीना बहु दूरे किंतु मदीना वाला हमारो तोरे अल्लाह किंतु मदीना वाला আমার অন্তরে সবাই দেবা আপনারা কি বুঝাই আমার অন্তরে আপনারা সবাই দেবা যে যারা ভিজে আছেন আপনারা দেবা তুরাতুরি আগে যাই যান যে যারা বাইরে আছেন আপনারা সবাই রিকোয়েস্ট করি আপনারা সবাই প্যান্ডেলে ভিজে যাও তারা প্যান্ডেল বানাইছো আপনারা কইবার লোক আর আপনারা যদি নাস্তা কাটি এরকম যদি গরম যদি হইবন হইতো না প্যান্ডেলে সুন্দরটা তা যাইবো আপনারা তুরাতুরি আগে যাই যান জুরে জুরে হইবা আগে যাওয়ার মতলব হইলো জুরে জুরে হইতা আমরা বুঝতা হইবানি সুন্দর মদিনা বহু দূরে কানর মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে আমার অন্তর জুড়ে মদিনা আছে মদিনা মদিনা করে জিকির করে মদিনা মদিনা করে জিকির করে দেখেছি একবার সোনার মদিনা তাহার মধ্যে আর কোনো করিল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না দেখেছি একবার সোনার মদিনা তাহার মধ্যে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আরে কমতর জুড়ে মদিনা আছে রে আরে কমতর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার করে
अल्लाह की मतो मदीना वाला अमारत तोरे अमारत तो जो जुड़े मदीना चले अमारत तो जुड़े मदीना चले मदीना मदीना बोले जिक्र करे मदीना मदीना बोले जिक्र करे नस्ल तुम्हें छोड़ो को अमर कोरिया किते अरे दम नूरानी आज तुमो किते अरे दम नूरानी तमारम तोड़ो जोड़े मदीना चले तमारम तोड़ो जोड़े मदीना चले সেই মদিনা কবে যাব মন মানে না রে সেই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে बदलने जब बदले आया है तब तक पहले नारा है तकबीर नारा है तकबीर नारा रिसालत नारा है तकबीर नारा रिसालत नारा तकबीर अल्लाहु अकबर नारा रिसालत हाथ उठे बोलिए हाथ लगाकर बोलिए हाथ उठे तकबीर अल्लाहु अकबर नारा रिसालत नारा तकबीर अल्लाहु अकबर नारा प्यारे नबी ने सीधा सिखाया आखूद इंसान हमको बताया प्यारे नबी ने सीधा सिखाया आखूद इंसान हमको बताया कहलाया अपना को इराक देवर नारा तकबीर और दूसरा बोलिए नारा तकबीर सबका ऐसा हम सबके ऊपर नारा ये तकबीर नारा रिसालत नारा तकबीर अल्लाहु अकबर नारा रिसालत या रसूल अल्लाह नारा तकबीर अल्लाहु अकबर खुद भी जियो जी ने दो सभी को पहुंचाओ खुद से को खुद भेजियो जी है तो सभी को इंसान पहुंचाओ खुद से को नाम का यही दर से मुनव्वर नारा तकबीर
পাশে আমায় খবর দিও কইরা আমার জায়গা বইবনি আমার জায়গা বইবনি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমায় মসজিদের পাশে আমায় খবর দিও কইরা আমার জায়গা বইবনি জগৎবাসী রে আমি যেদিন যাবো মইলা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই আমায় বেড়ে কুড়িয়া জগৎবাসী রে আমি যেদিন যাবো মইলা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই আমায় বেড়ে কুড়িয়া ওরে তার জনে তাই কাঁদতে কইরা তার জনে তাই কাঁদতে কইরা দিলে কবরে সুহাইয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মুড়া লাশের জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা আমার জায়গা হইবনি আমার মুড়া লাশের জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হইবনি বাইরে পাই বাড়ির পাশে গুরুস্থানে আমার খবর দিও আমার পথে আমার একবার ফিরা যাইও বাইরে পাই বাড়ির পাশে গুরুস্থানে আমার খবর দিও আশা যাওয়ার পথে আমার একবার ফিরা যাইও ওরে কষ্ট হলো সারে দিল কষ্ট হলো সারে দিল কাটে দিও কইরা আবার জায়গা হইব দেখে আমার জায়গা হইব নি আমার মুড়া লাশের জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি বাইরে বাই বাইরে পাশে গুরুস্থানে আমার কবর দিও আশা যাবার পথে আমায় একবার ফিরা যাইও ওরে একটা বছর যাওয়ার পরে একটা বছর যাওয়ার পরে যাইবে ফিরিয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মুড়া লাশের জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মুড়া লাশের জায়গা মসজিদের পাশে আমায় মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইবনি নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে ওলি আল্লাহ যেখানে রাসূলুল্লাহ যেখানে পবিত্রনাথের রাসূল যেখানে পবিত্রনাথের রাসূল যেখানে মিলাদুন নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাম রাজি তাঙ্গিয়া সাহেবগণ আপনারা ভালো লাগছে না হচ্ছে আমরা নাক পড়নেওয়ালা আরো দাওয়াত দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা যত সময় তা তত সময় না দিন যেহেতু নাক তৈ কইলো কি আমরা শরীরের রুরে চিন্তা করা লাগে কিছু শরীয়তের মাসলা মাসাইলো জানা দরকার আছে না জি এখন থেকে আমরা মাহফিলের নাম হইলো গিয়া নাতে রাসূল ওয়াজ মাহফিল তার কারণে আমরা ব্যাগলো ওয়াজ শুনবো তারপরে আবার একজন নাত পড়বো আবার ওয়াজ শুনবো আবার কিতাব শুনবো নাত পড়বো যাওয়া যাবি নাই আর যে নাত লাগাইছেন তাইনো নাত পাইবা যেই ওয়াজ লাগাইছেন তাই ওয়াজও কিতাব হতা পাইতা তার কারণে আমরা যে প্রধান একজন নাতফা দাওয়াত হয়েছে মৌলানা ফাসিল জাত্তারি
তাই রাস্তা আওয়ার হতে আরো আমরা নাচ খাওয়া আছে এবং আমরা প্রধান বক্তা যে ওয়াইজি জেনারে আমরা দাওয়াত দিছি তাই অলরেডি আমরা কাছে উপস্থিত হয়ে গেছেন। আমি অল্প সময় আপনারা সামনে কিছু মাতকল মাতিয়া বিদায় লইব। আমার তো সবসময় হুন্ডা কিন্তু জরুরি একটা মাত আপনারা তাহবানি বলছেন না ডাইরেক্টলি ওয়াইজি জেনারে লই আইতাম কিতা কই না এখন একটু বয়ান হইব তারপরে আমরা নাচ খাইবা তখন নাচ পড়ে বলছি একটু শুনুন নাচ বিলকুল জরুরি জিনিস কিন্তু নাচটা কেউ জরুরি তাহলে কিছু দিনই মাসলা মাসাই শিখা বুঝছেন না ওয়াজ অনেক শুনছেন আপনারা সংক্ষিপ্ত কয়েকটা মাত মাতিব আপনারা বলে মাতিবেন জি বলা নিয়ে থরক আপনারা আমার ছাড়িয়ে দিবে কেন আসেন তো আপনি এখন আসেন তো মেসা বিষয় আমি ঘটানি মসজিদের ইমাম সাহেব যে যাইতা না তো গেলে তো বুঝরাই মেসা হিসাবে এলাম ঘটা তার কারণে দেখতে পারতাম না নানি আচ্ছা একটা ঘটনা নাইলেই হইলা এক জায়গা আসলো আগে তো রাজত্ব চলতো না বাদশাহী রওনা আসলো একটা জায়গার মধ্যে বাদশা সিলেক্ট হইতো সিলেক্ট করার আনুক আন্দাজ তারা অঞ্চল বাদশা যখন সিলেক্ট হইতো তখন তার একটা নিয়ম আসলো যেদিন ও বাদশার মেয়াদ ফুরাইতো তখন তার একটা নিয়ম আসলো যে তারার শহরের মধ্যে অচিনা প্রথম ব্যক্তি যে হামাই জীব ও তারাও বাসা বানাই দিতা মা বুঝা গেছে না অর্থাৎ যেদিন যে বর্তমান বাসা আসলা এই বাসার যখন মেয়াদ ফুরাইতো আর একজন নয়া বাসা বানাইতে হইলে নিয়ম কিতা আসলো নিয়ম আসলো যে তারার শহরের মধ্যে অপরিচিত নয়া ব্যক্তি যে হইতো ও তারে নিয়ে বাসা বানাই দিতা ও তারে নিয়ে কিতা বানাই দিতা বাসা বানাই দিতা তো যাই হোক তারার বাসার মেয়াদ ফুরাই গেছে এখন তারা নয়া বাসা একজন বানাইতা এখন তো তারা একদিন দুই দিন রাস্তা বাসাইয়া তখন যে তারার শহরের মধ্যে প্রথম অপরিচিত ব্যক্তি কে হামায় হঠাৎ করিয়া এক দুই দিন যাওয়ার পরে দেখা যায় যে তারার শহরের মধ্যে তারার গাঁওর মধ্যে অপরিচিত একজন ব্যক্তি হামাই গেছেন যখন মানুষে দেখলা যে সর্বপ্রথম ও ব্যক্তি অপরিচিত গাঁওর মধ্যে হামাই গেছেন তারা তকবীর লাগাইয়া নারা লাগাইয়া ইজ্জতের সহিত সম্মানের সহিত এনরে লইয়া গেলে তারা রাজ দরবার ই বেটা তো আর বুঝতে পারলা না আমি তো নতুন মানুষ বেটা তো টেনশনও যে আমি কোন একটা জায়গার মধ্যে আই গেলাম যেখানের মানুষে আমার কিডন্যাপ করিয়া লইয়া যাইতে লাগে হলা না তখন এই ব্যক্তিরে যখন রাজ দরবার লইয়া গেলাম তখন তারা সমস্ত সিস্টেম বুঝাইলা বলে নিশ্চয় আপনি খারাপ পাইছেন আপনারা আমরা হঠাৎ করে উঠে লই আইছি কিন্তু ঘটনা হইল আমরা বর্তমানপুর রাজার মেয়াদ শেষ হইছে এবং আমরা নতুন রাজা একজন সিলেক্ট করতে লাগবো আর আমরার তরিকা হইল আমরা শহরের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি হামাই যাবা এনরেও আমরা রাজা বানাই নাই আজকে আপনি সর্বপ্রথম অপরিচিত ব্যক্তি আমরা গ্রাম হামাইছেন তার কারণে আপনারে আমরা রাজা হিসাবে মানিয়ে নিলাম এই ব্যক্তি যখন শুনলা আইলাম একটা খামে গ্রামের মধ্যে কিন্তু কত বেস্ট অফার ভিআইপি অফার যে আমি রাজা বনি যাই আমি কিতাব বনি যাই আর রাজা বনি যাই আর ই বেটা রাজা বনার লালচে আর বেটার হুশ আসেনি বেটা বলছে জি হচ্ছে ঠিক আছে বড় পছন্দ বড় বালা সিস্টেম আপনারা এখন বেটার যেহেতু একটা তো মানুষ হিসাবে একটা আকল আছে না তখন বেটা জিজ্ঞাসা করলো বলে আপনারা আগর যে রাজা যে এই মারা গেছেন কেন তখন তারা বলল জি না আমরা আগর রাজা মারা গেছেন না বরং আমরা প্রত্যেক রাজার এক বছর মেয়াদ থাকে এই এক বছর পর্যন্ত তাই রাজত্ব করেন যখন তার বছর পুরি যায় তখন ওইভাবে আমরা নয়া নয়া একজন রাজা সিলেক্ট করি আচ্ছা তখন এই অপরিচিত ব্যক্তি কইল যে রাজাও হল মেয়াদ শেষ হয়ে যায় তারারে তোমরা কিতা করো তখন তারা কইলা বলে যে রাজার বছর পুরিয়া মেয়াদ শেষ হয়ে যায় এই রাজারে
আমরা এমন একটা অনুর জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়াই, যে জঙ্গলের মধ্যে না আছে পানির ব্যবস্থা, না আছে খানির ব্যবস্থা, না আছে রোয়ার ব্যবস্থা। এই জঙ্গলের মধ্যে জঙ্গলি জানোয়ারও হল আসুন। এই জঙ্গলের মধ্যে যখন কোনো মানুষ যায় গিয়া, তখন এই মানুষ আর রিটার্ন হয়ে যায় না, ওই জঙ্গলের মধ্যে তার মরণ হয়ে যায়। হে চাইলে ওই জঙ্গল থেকে আর আইতে পারতো না। তখন ই বেটায় ই মা থেকে শুনিয়া একটু টেনশন আই গেল। প্রথমে তো রাজা বনা শুনিয়া খুশ হয়ে গেছিল, কিন্তু যখন তার আগর রাজা হলোর এই ভয়াবহতা কাহিনী শুনলো, তখন তার শরীরের রুম খাড় হয়ে গেল। তখন তার শরীরের রুম খাড় হয়ে গেল। এখন যেহেতু বাদশা বলতেও লাগবো, কারণ প্রথম ব্যক্তি শহরের মধ্যে হামাই গেছে। বেটায় শিয়ান বেটা আসলো, বেটায় কইল ঠিক আছে, আমি মানলাম, আমি তোমার তার রাজা, ঠিক আছে। যখন বেটা রাজা বনি গেল, তখন যারা প্রজা আসলা, সেনাপতি হল আসলা, তখন সে কইল বলে, হও যে আগর রাজা হলো রে, যে জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইয়াও, আমারে ও জঙ্গল লইয়া যাও। তখন ই বেটায় তার বর্তমানে ই রাজা, তাই সেনাপতি যারা আসেন, সৈন্যসাপতি সবরে লইয়া ও অনুর জঙ্গলের মধ্যে গেল। গিয়া দেখে হাসাল্লাগর থেকে অনেক ভয়ানক জায়গা। এই জায়গার মধ্যে কোনো মানুষ জিন্দা আওয়া ফিরিয়া আওয়া সম্ভব নাই। তখন হে জায়গা যখন পরিদর্শন করে দিল, তখন তার মাইন্ডের মধ্যে একটা প্রজেক্ট লইয়া গেল। যখন হে রাজ সিংহাসনের মধ্যে প্রথম বইল, প্রথম বইয়া প্রথম যে ফয়সালা দিল, প্রথম যে সিদ্ধান্ত লইল, হইল আমরা সর্বপ্রথম ওই যে আমরা পাশের মধ্যে একটা জঙ্গল আছে, ও জঙ্গলের জায়গা ওখানে আমরা আবাদ করতাম, ও জঙ্গল ওখানে সুন্দর করতাম, ও জঙ্গল ওখানের জঙ্গলগুলি আমরা পার্ক আকারে বানাইতাম, যাতে আমরা রাজত্বর মানুষের একটা ঘুরা ফিরার জায়গা হয়ে যায়, এটা একটা টুরিস্ট এরিয়া বনে যায়। মাত বুঝা গেছে না? তখন বেটায় এই জঙ্গলটে মঙ্গল বানাইয়া ছাড়ি দিল। এই জঙ্গলের মধ্যে খানির ব্যবস্থা, এই জঙ্গলের মধ্যে পানির ব্যবস্থা, সুন্দর সুন্দর মল হল, সুন্দর 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 ফিশারি হল, সুন্দর সুন্দর রং মঙ্গলের যত জিনিস মানুষের ভিআইপি জিন্দগির মধ্যে লাগে, সবগুলো জিন্দগির সমস্ত জরুরিয়াতি জিনিস ও জঙ্গলের মধ্যে নিয়ে সেট করে দিল। জঙ্গলের মধ্যে নিয়ে কিটা করে দিল? সেট করে দিল। এখন এই বাদশাহী চলের যখন 1 বছর পূর্ণ হইল, ই বাদশাহ ওখান তো আবার ই বাদশারে কিতা করা হইতো? সেট করা হইতো। ই বাদশার তো জানা আছে, আমার যখন 1 বছর পুরো হইব, তখন তারা তো আমার নিয়ে হই জঙ্গল ফালাইবা। এই জঙ্গল তো আর জঙ্গল রইছে না, আমি তো এখানে মঙ্গল বানাই লইছি। যখন 1 বছর পুরো হয়ে গেল, তখন মানুষে জমা করিয়া হইল যে আমার তো আজকে 1 বছর পুরো হয়ে গেছে, তার কারণে আপনারা আমারে ও জঙ্গলের মধ্যে নিয়ে রাখিয়াই যাও। এখন যারা গ্রামবাসী মানুষ আসলা, তারা হইলা জি না, আপনারে আর এই জঙ্গল নিতাম না আমরা, আপনারা আর আপনি বাদশারে আর জঙ্গল নিয়ে রাখা হইতো না, এবং আপনি যে 1 বছর পরে রাজা শেষ হয়ে যাবা তাও নাই। আজ থেকে আপনি যতদিন জিন্দা থাকবে অতদিন আমরা বাদশাহ, অতদিন আমরা বাদশাহ। বাদশাহ হইল বলে তার কারণ কিতা? তোমার তার তো নিয়ম হইল যখন 1 বছর ফুরি যায়, তখন নয়া বাদশাহ সিলেক্ট করো। এখন কিতার লাগি তুমি তাই আমারে আরো মেয়াদ বাড়াইয়া আমারে জঙ্গল ফেলাইতে চাও না? তখন মানুষে কইলা বলে আগর যে বাদশাহ হল আসলা, তারা শুধুমাত্র তারার ও সাময়িক 1 বছরকু দেখতে গিয়া ও 1 বছর করে তারা ভিআইপি জিন্দগি কাটাইছই, ও 1 বছর তারা সমস্ত আইশ আরাম করে দিছই, ও 1 বছর তারা কোনো কাম করতে চাইছন না, ও 1 বছর তারার আতো আসলো হিসাবে এই বছরে তারা নিয়ম তারা যেভাবে চাইছই, তারার জেলা ইচ্ছা ওলা চলাফেরা করছই, তারা আগর কোনো চিন্তা করছই না, মানুষের কোনো চিন্তা করছই না। কিন্তু আপনি 1 বাদশাহ, আপনি এমন একজন বাদশাহ যে আপনি এই 1 বছরের মধ্যে শুধু এই 1 বছরের মজা লইছই না, আপনি শুধু এই বছরের ভিতরে কাম করছই না, বরং আপনি যে আপনার আওয়ার যে জিন্দগি যেটা আছে, এই বছর পরে যে আপনি যেন যাইতা, এই বছরের পরের বছরের আপনি তৈয়ারি করে লইছেন, তার কারণে আপনারে আমরা হাঁটি গেছে, আপনারে আর আমরা বাসায় থেকে ওরাই আনলাম। মাত বুঝা গেছে না? এখন কিসা তো কই দিলাম, কিন্তু কিসাত মাত আছে, কিসা এগুলো এমনি কইছি না, এগুলো মাত আছে। এখন আপনারা হোক আছে, আপনি আর আমি গতকাল ও দুনিয়াতে গেছি নি, ফট করে আসমান থেকে মাতিবে আই গেছি নি? আপনি আর আমি এই দুনিয়াতে আবার আগে জাস্ট আগস্ট পিতা মার গর্ব বলে না, মার গর্ব না,
মার গর্ভত আপনি পার্মানেন্ট আসলানি 60 বছর আসলানি জি না লিমিটেড মার গর্ভ যে জিন্দগি আপনার আসলো এগুলো আপনি লিমিটেড আসলাম না লিমিটেড আসলা হনর যখন মেয়াদ ফুরাই গেছে আল্লাহর হুকুম হইছে আপনি ও দুনিয়াতে আইছেন খানো আইছেন তাহলে বুঝা গেল এই দুনিয়াইগো আপনার লাগি পার্মানেন্ট নাই এই দুনিয়াতে আপনি আগে আসলা না বরং আপনি অন্য কোন জায়গা থেকে ট্রান্সফার হইছেন বলে না নি এখন আপনি এখানে তো হইতে পারবা যে এই দুনিয়ায় ইকানোর মধ্যে আপনি পারবেন থাকতা না থাকবানি এই দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকবানি এই দুনিয়াতে আপনার দাদা হইছেন আপনার নানা হইছেন আপনার দাদার দাদা পর্যন্ত যাই যারা আপনি সহযোগকে দেখছই তারা রইছেন তাহলে বুঝা গেল এই দুনিয়ায় কেন পারমানেন্ট নাই এখান কিতা পার্লামেন্ট এখান কিতা অস্থায়ী যতদিন মার পেটো লিমিট আসলো ততদিন তাসলা তো দ্রুত ভাবে যতদিন এই দুনিয়ায় লিমিট আছে ততদিন আপনি এই দুনিয়ায় থাকবা 1 মিনিটও ইদি সিদি হইতো না 1 মিনিটও ইদি সিদি হইতো না এখন কইন বলে যখন এই দুনিয়ার লিমিট শেষ হয়ে যাব তখন আপনি মারা যাইবা যখন মারা যাইবা তখন আপনারে খানো রাখা হইব বলে খবরও যাইবা গিয়া বলে আপনি যখন এই দুনিয়ায় আসলা নাই তখন আপনি মার গর্ভর জিন্দগিতে আসলা মার গর্ভর জিন্দগি থেকে আপনি দুনিয়ার জিন্দগিতে আইছেন এবং যখন মারা যাইবা তখন কোন জিন্দগি যাইবা কবরের জিন্দগি বলা না খানোর জিন্দগি কবরের জিন্দগি আচ্ছা যেহেতু যখন আপনি মার গর্ভর জিন্দগিতে আসলা তখন আপনার মায় যদি সে কুচ্চু খাইতা না আপনার মায় যদি সে পানি খাইতা না আপনার মায় যদি সে বাসিয়া থাকতা না আপনার মায় যদি সে ফল ফ্রুট খাইতা না আপনার মায় যদি 3 টাইম পালা করে ভাত খাইতা না তাহলে আপনি হোক মার গর্ভর জিন্দগিকে তাকলা নিও নে জি তাকলা নিও নে জি না তাহলে বুঝা গেল গর্ভর জিন্দগির পরে দুনিয়ার জিন্দগি আইতে হইলে গর্ভর জিন্দগিতে একটা প্রস্তুতি নেওয়া লাগছে আপনি দুনিয়ার জিন্দগি আওয়ার আগে মার গর্ভর জিন্দগি খাওয়ার ব্যবস্থা করা লাগছে আপনি দুনিয়ার জিন্দগি আওয়ার আগে মার গর্ভর জিন্দগি আপনার ঔষধপত্র সবকিছু খেয়াল রাখার দরকার আছে যখন আপনি দুনিয়ায় আওয়ার জিন্দগির আগর জিন্দগি প্রস্তুতি করছেন তৈয়ারি করছেন বলে না আমি 10 মাস 10 দিন ঘুরাবার পরে আমার এই জিন্দগি কাটাইয়া আমি দুনিয়ার জিন্দগির মধ্যে আইতাম তাহলে তদ্রূপ ভাবে যেহেতু এই দুনিয়ার জিন্দগি তো আপনি লিমিটেড এই দুনিয়ার জিন্দগিতে আপনি চিরস্থায়ী নাই তাহলে তো বুঝা গেল এই দুনিয়ার জিন্দগির পরের যে জিন্দগি হও জিন্দগি যাইতে হইলে আপনার একটা প্রস্তুতি লাগবে কিনা হয় না যেহেতু মার গর্ভের জিন্দগি তাকা অবস্থায় প্রস্তুতি নিয়া দুনিয়ার জিন্দগি তাইছেন না এখন দুনিয়ার জিন্দগি থেকে যখন খবরের জিন্দগি যাইতা একটা প্রস্তুতি লাগবে কি লাগবে না কোন চাই লাগবে না নি তো ও আকলমন্দি তো বাসা করছে এই বাসার জানা আছে 1 বছর পরে আমি যে জিন্দগি যাইমু ও জিন্দগি ওখানোর তৈয়ারি আমি ও বছর করিলাই যেহেতু 1 বছর আমি বাসা আছি 1 বছর আমার কাছে সব পাওয়ার আছে তার কারণে ও বছর খানো আমি আমার আগামী বছরের আগামী জিন্দগির তৈয়ারি করিলাই যখন আমার এই বছর এই লিমিটেড জিন্দগি শেষ হয়ে যাব তখন আমার সামনের জিন্দগি ওখানে কি হয়ে যাব গিয়া আরামদায়ক হয়ে যাব বলা না নি তার কারণে তো বেটা জঙ্গলে গিয়েও তো আরাম পাইলিল না নি এখন আতইল আপনি আর আমি বুঝি নিলাম বলে এই দুনিয়ার জিন্দগির থেকে আমরা কবরের জিন্দগি যাইতাম এবং যেহেতু মার গর্ভের জিন্দগি থেকে দুনিয়ার জিন্দগি তাইতে একটা প্রস্তুতি করা লাগছে কত প্রস্তুতি আল্লাহ করছে আপনারা এখানে আনতে হইলে আপনার মায় তানোর মতন খাইছেন আপনার মায়ের টেঙ্গা মিঠা জাল চিকনা যা কিছু মায় খাইছেন মায় যেটা খাইছেন ওটা যদি আল্লাহ তোমার গর্ভ খাওয়াইতা তাহলে তুমি কোন দিন রক্ত টুকরোইয়া বারইয়া আইলা মায় যেভাবে জাল তরকারি খাইছেন ও তরকারি যদি মার গর্ভত আপনিও খাইতা তাহলে বাঁচিলা নিও জি মা যেভাবে টেঙ্গা খাইছেন আপনি গর্ভত থাকা অবস্থায় ও খানি যদি আপনি খাইতা ডাইরেক্ট তাহলে আপনি বাঁচলা নিও তাহলে কিতা বুঝলা মায় তানোর মতন খাইছেন মায় হইন না সুবহানাল্লাহ মায় তানোর মতন খাইছেন আর আল্লাহ তোমার মতন খাওয়াইছেন সুবহানাল্লাহ ঠিক কি না মায় মার মতন খাইছেন আর আল্লাহ তোমারে মার গর্ভ তোমার মতন খাওয়ানি খাওয়াইছেন বলে কিতা খাওয়াইছেন বলে যেহেতু তুমি টেঙ্গা জারতে পারতে নাই জাল তরকারি জারতে পারতে নাই মায় যে শাকসবজি খাই তা জারতে পারতে নাই বলে কিলা জারতে পারবাই বলে আল্লাহ তোমারে সেই জিন্দগির মধ্যে রাখার লাগি তোমার নারীরে
মার নারীর সাথে একটা সম্পর্ক লাগাই দিছেন, কানেক্টিভিটি লাগাই দিছেন, এবং মার যে একটা খারাপ রক্ত আসলো ও রক্ত গুরে আল্লাহ ফিল্টার করিয়া তোমার হানি বানাই লাইছেন। কথা সুবহানাল্লাহ। ও মার খারাপ রক্ত গু খাইয়া আমরা বাঁচিলাম না, বাঁচিলাম না। তাহলে বুঝে গেল মার গর্বর জিন্দগি থেকে দুনিয়ার জিন্দগি আইতে হইলে অতটুকু ইন্তজাম করা হইছে, অতটুকু ব্যবস্থা করা হইছে। তাহলে ভাই মুসলমান, এই দুনিয়ার জিন্দগি থেকে খবরের জিন্দগি চাইবার লাগি আপনি কিতা প্রস্তুতি নিছেন? আপনি কোন ব্যবস্থা কার করছেন? আপনি কোন ব্যবস্থা করছেন? আপনি মনে করডানি বলে আপনি যখন মারা যাইবা তখন আপনার আওলাদ হলে আপনার যারা ছাড়িয়ে যাইবা, যারা লাগি ঘর দুয়ার বিল্ডিং অট্টালিকা বানাইয়ে যাইরায় এবং মনে করতায় বলে আমি মরার পরে আমি যে কষ্ট করছি হয়তো আমার ভয় কষ্ট করতো না, আমি হয়তো এমন কোনো বাস করছি যে করো উড়িলার পানি পড়ছে, কিন্তু গর্ব করি তুমি এই হইতরায় এই কষ্ট আমার ভয় করতো না। আপনি হয়তো হইতরা বলে আমি পালা করি নাম লিখতে পারি আর না, কিন্তু আমার ভুয়ারে এমন শিক্ষা দিয়ে দিতাম যে হে ইয়ার শরম পাইতো না। আপনি হয়তো মনে করতায় বলে আমি দুনিয়ায় মানুষের গাড়ি এখান বাইক এখান খুঁজিলে মানুষের শরম দিছই, কিন্তু আমার ভুয়ায় এরকম আর শরম পাইতো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় তুমি যা কিছু প্রস্তুতি করতায় তোমার ভুয়ায় তো আরাম করে লিব, তোমার ভুয়ায় তো মেঘর পানি খাইতো না, তোমার ভুয়ায় তো পালা গাড়ি ছড়ি দিব, কিন্তু তুমি কিটা গ্যারান্টি দিতে পারবাইনি তোমার ভুয়াই করে লাগি যে তো আইস আরাম ছাড়িয়া যাইতরায়, যে বিল্ডিং ছাড়িয়া যাইতরায়, যে অট্টালিকা ছাড়িয়া যাইতরায়, এই অট্টালিকা রইয়া তোমার ভুয়াই গু মুসলমানই তো রইব, এই গ্যারান্টি তুমি দিতে পারবাইনি, দিতে পারবাইনি। পঞ্চায়েত আপনার ভুয়া যে ইসলামের মধ্যে থাকবো আপনি মরার পরে ও গ্যারান্টি দিতে পারবানি। ইলা দেখা যার নানি যতদিন বাপ জিন্দা আসলো ভুয়া মোটামুটি ইসলাম আখারে আসলো, মুসলমান হিসাবে আসলো, বাপ মারা গেছেন হেউ গরর বস, এখন ফট করিয়া হো বন্ধ থেকে আদায় করে দিছিলা, হো হন থেকে চাই কাটা, হো হন থেকে ফাঁস কাটা, বেচতে 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 লাস্ট মুহূর্তে দেখা যায় গড়ি কেন বন্ধ রাখি দিছে। বিল্ডিং যেখান বানাইয়া গেছেন বাপে হারাম হালাল চাইছই না, নিজের আইস আরাম চাইছই না, নমাজ ছাড়ি দিছই, কইছেন হুন নমাজ তো পড়িমু আল্লাহরে বুঝ দিলাইমু। জি না, যেদিন আল্লাহ তোমারে বুঝ দেওয়াত লাগবা এদিন তুমি আল্লাহরে বুঝ দিয়ে কোনো লাভ হইতো না। যেদিন আল্লাহ তোমারে বুঝ দেওয়াত লাগবা এদিন তুমি আল্লাহরে বুঝ দেবে কোনো লাভ হইতো না। মাত বুঝে গেছে নানি? এখন দেখা যাক ফুয়ায় জমিন বন্ধ রেছিল শেষ করে লিছে মারা যাওয়ার পরে, মার কাছ থেকে খালি টিপ নেই, মা না দিলে মারে গরম দেয়, মা যদি দস্তখত দিন না ইলেও ঘটনা শোনা যায়, মায়ের দস্তখত না দেওয়ার কারণে আঙ্গুল কাটি পালাই দেন, দস্তখত দিতে লাগবো জমিন বেশি তো বন শেষ, ও বাপে আর পিঠা লইয়া রাস্তা হিগুও শেষ। লাস্ট মুহূর্তে দেখা যায় বলে বাড়ি দড়ি লাইছে, বাড়ি বেলা বন্ধ রাখলো, বন্ধ রাখার পরে বন্ধ কালা আইছে, আইয়া কেস দিছে, যেহেতু এগ্রিমেন্ট আসলো টাকা না দিতে পারলে বাড়ি তার, বস এগ্রিমেন্টে বাড়িও তার হয়ে গেছে। এখন ও হে ফুয়া হেও রাস্তা তার মারেও লইয়া রাস্তা তার যখন হরুতাই কিন্তু রাস্তা, আর ও বাপে গর্ব করি কইতা আমি যে কষ্ট করছি আমার বইতে কষ্ট করতো না। এখন দেখা যায় তার বুয়া বেটা যে বাপ না বাপিয়ে গেছিল যে আমার বইতে কষ্ট করতো না বালা আরামে ঘুমাইবা, এখন দেখা যায় ও বুয়া তার বেটা নিজের বউরি লইয়া রাস্তা ওলা না বলে কিলা হতো বেয়াঘাত ধরলো বলে ফুয়া দুনিয়ায় থাকা অবস্থায় ফুয়া ফুয়ার বায় চলছে আর বাপ খালি দুনিয়ায় বায় চলছে, ফুয়া তার আকারে চলছে। ফুয়ায় যখন কইছে বাবা আমি পিকনিকও যাইতাম টাকা 10,000 দেও, বাপে কইছে ল বাবা মজা করিলা, আমি আমার জিন্দগি পারছি না, আল্লাহ আমারে দিছে তোর বাপরে দিছে, যা তুই আরাম কর, তুই যা আইস আরাম করিলা। ফুয়ায় যা কিছু পজিশন দিছেন, কিন্তু এই ফুয়ারে যে রশি ছাড়িয়া দুনিয়ায় বাপ থাকা অবস্থায় ফুয়ারে যে খালি রশি ছাড়িয়া দিছিলা, এই ফুয়ার রশি এমন লম্বা করছে যে হে দুনিয়ায় সব থেকে নিকৃষ্টতম যে জিনিস, যে জিনিসে মানুষের ধ্বংস করিলায় ও জিনিস তার অভ্যাস হয়ে গেছে। ই ফুয়ায় বাবার সামনে তো ফান খাইতো, কিন্তু এই ফানও যে ফুরাই আর কতটা খাইতো বাপে খবর রাখতা নাই। ই ফুয়ায় 10,000 5,000 করিয়া পকেট খরচ করিয়া নিত গিয়া, কিন্তু এই ফুয়ায় 10,000 5,000 দিয়া জুয়া খেলাইতো, জুয়ার মতন বেমার তার জন্ম হয়ে গেছে। যখন জুয়া বাপ যখন দুনিয়ায় আসলা একটু লুকাই পাল্লাইয়া খালাইতো, একটু কম বাজেটের খালাইতো, যখন বাপ মরার পরে সারা বস হে বনি গেছে, এখন তার আর বাজি 10,000 আর 5,000 থাকে না, এখন আর 5 লাখ আর 10 লাখের বাজি ধরে। যখন দেখা যায় জুয়া খালাইতে খালাইতে বাজি ধরতে ধরতে টেকা জুয়া আরিতে আরিতে লাস্টে বাড়ি পর্যন্ত জুয়া দিলাইছে। ইলেও তো নিজের বউরে জুয়াত রাখি দেয় হয় না নিলা, এগুলো তো বেমার। এবং এই জুয়া যেটা
কুরআনের মধ্যে আপনারা খারাপ পাইবেন আমি একটু গড়া মাপ মাতিব টয়লেটের মধ্যে একটা কিড়া থাকেন না পঞ্চায়েত এই কিড়া কিটা খানি খায় গান্দেগি খায় গাছটা জিনিস লেট্রিন খায় কিটা খায় সাজামা টয়লেট খায় না তাহলে বুঝা গেল এই নাপাকি গাদ্দা জিনিসগুলো কোন জিনিসে খাইয়া বড় হয় ওই টয়লেটের কিড়া মাকুড়া বলে না আপনারা জিনিসটা বুঝতে পারেন আমি বলে এই নাপাক ল্যাট্রিন টয়লেট এই নাপাক বস্তু খাইয়া বড় হয় ঠান্ডা গুন্ডা একটা দেখা টয়লেটের কিড়া মাকুড়া তা হয় তাহলে বুঝা গেল এই নাপাক বস্তু খাইয়া খেয়ে বড় ও টয়লেটের কিড়া মাকুড়া কিন্তু আপনি জানেননি কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান কুরআন হইয়ার আমার ব্যক্তিগত ব্যাপার না মিডিয়া যা আল্লাহ তাআলা ফরমাইতরা জুয়া আর মদ হইতে খালি মদ নাই মদর যত প্রোডাক্ট সকল আছে নেশা জাতি যত বস্তু মদ গাঞ্জা আবা টাবা যতটা আছে ও আল্লাহ নাম ধরিয়া কইতরা জুয়া এবং এই মদ রিজসুন নাপাক টয়লেট মা বুঝায় না আল্লাহ কইতরা বলে এই যে শরাব এবং এই জুয়া এগুলো কিতা রিজসুন মানে ওই নাপাকি মানে ওই যে নাপাক কইতে সময় পেশাব নাপাক টয়লেটও নাপাক বিভিন্ন নাপাক বস্তু আছে না গুফর নাপাক এই যে নাপাকি যেটা আল্লাহ কইতরা এই জুয়া এবং এই শরাব এগুলো টয়লেট এগুলো নাপাক এখন আপনারা হোকা চাই আপনারা হইবা হিগু তো দেখি জুয়াও খালা বুতলও মারেন কিন্তু শরীর তো আর হবেন না বলা না হিগুর তো আর দেখি গরম লড়াইও নাই শান্তি আছে কোনদিন তো জিতিলে 1 লাখ মারি দে বলা না আপনি তো মনে মনে লাখ হইতে না বলে এগুলো তো দেখি রাহর না কোনো বেমারও নাই হাট্টা কাট্টা চলে জুয়াও খালা বুতলও আছে কিন্তু আপনারা আমি আগে বুঝাই লাইছি না বলে টয়লেটর কিড়া মাকুড়া কিটা খাইয়া বাসে ও নাপাকি বস্তু খাইয়া বাসে নানি এবং এই নাপাকি বস্তু খাইয়া হেও তো হাট্টা কাট্টা আছে নানি তাহলে এই মুসলমান নামের যে ব্যক্তি এই নাপাকি বস্তু খা হে হোক কিয়ার মত নাপাক জিনিস খাইয়া বড় আর কিছু নাই কোনো পিউরিটি নাই देयर इज नो পিউরিটি এটাই হেও নাপাকি বস্তু খাইয়া বড় হে ইনসানের খাতারে রইছে না মাত বুঝে গেছে নানি তার কাছে যদি তুমি দুধ বেচতে চাও 1 ঘন্টা দুধের ফজিলত বয়ান করতে লাগবে তার কাছে যদি তুমি মৌ বেচতে যাও তাহলে 1 ঘন্টা মৌর ফজিলত বয়ান করতে লাগবে তার কাছে যদি সে আপনি বালা জিনিস বেচা যায় তাহলে 1 ঘন্টা বুঝাইয়া জিনিসগুলো বেচবা কিন্তু তারে মদর এক সিটা খালি গন হুনাইবা কোনো ফজিলত লাগতো না কইব কত টাকা লাগে দিলে কারণ তার খাদ্য কারণ তার খাদ্য কিতা ওগু ও জায়গা যদি একটা প্রকৃত মানুষ হয় যেটা কিড়া মাকুড়া নাই বরং যদি মানুষ হয় এবং মুসলমান হয় তারে যদি দুধের কথা কও তাহলে আর দুধের ফজিলত শুনতে না কইব কত টাকা লিটার বলা না কারণ তার খাদ্য দুধ হে জানে এগুলো সুন্নাত খাজু খাওয়া সুন্নাত হে জানে হালাল খাওয়া একজন মুসলমানের কর্তব্য তার কারণে হালাল জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করা লাগতো না এগুলো তার খাদ্য আর তদ্রূপ ভাবে মতুড়ির কাছে মদর দুধের ফজিলত বয়ান করা লাগে মদর ফজিলত বয়ান করা লাগে না কারণ কিতা মদিগু তো তার খাদ্য আর ও মদগুলো তো কুরআনে কইছে টয়লেট কুরআনে কিতা কইছে রিজসুন আপনারা রিজসুন রা জিম সিন ও যদি গুগলে লেখো ইংলিশ ইংরেজি না পাকি গান্দেগি কুরআনে কইছে মাত বুঝে গেছে না এখন যে বেটায় কয়েকদিন আগে একটা মাসলা আইছে আমার কাছে বলে মেসাব ভাই এগো আমার পিকনিকও গেছিল আর পিকনিকও গিয়ে আমার নয় তোরা নেশা করছে আর নেশা তার বউরে 72 টাকা মাত বুঝে গেছে না বেটা খুশি এখন মেসাব এগো তো নেশা তাস না বড় ভাই লজ্জা লাগেন না আর আমার হরু ভাই পিকনিকও গেছিল নেশা করছে মেসাব নেশাত তো তালাক দিছে কিন্তু নেশাত দিছে অর্থাৎ ই বেটা হে তার কাছে মুস্তা হে ওখান বুঝাইতো স্যার মেসাব ই তালাক তো হইতো না হে তো নেশাত দিছে মাত বুঝে জানো বেটা আমার উল্টা ওখান বুঝাইতো স্যার বলে মেসাব হে তো তালাক দিছে কিন্তু নেশাত দিছে আর বেটা ওখান বুঝাইতো নেশাত তো তালাক হইতো না দ্বীনে ইসলাম ওলা আসান যদি ইসলাম তো সহজ হইতো তাহলে মেসাব হলেও তা ফতোয়া শিখতে লাগলে 10 বছর 15 বছর মাসাত পড়িলে না মাদ্রাসার হোস্টেল সাটি আর ফ্লোরও ঠান্ডা খাইয়া আর ঘুমাইলা না
ম্যাক্সিমাম এখন তোর মাদ্রাসার সুপ্রাইন তোর দেখবা কমপক্ষে 50% তোর সাইনাস থাকে ইতার গুড়ি যদি যায় এটা হোস্টেলও যে রইল আপনি পিআইপি বিছনাত ঘুমাইতরা আপনার ছেলেরে হোমুক স্কুল হোস্টেলও দিছেন আপনার ছেলে গাদ্দার কুমার কিন্তু ওটা মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসার ছাত্র যখন মুফতি বনিয়ে আইব তখন আপনি তারে মাসলা দরাতি রাস্তা থাকলে রাস্তা জিকার করবা মসজিদ থাকলে মসজিদ জিকার করবা ইভেন যদি গাড়ি টুটিয়া দারর সিটে মেসাব থাকইন হেনারও ফসরি মাসলাগো জিকার করে দিবা ও জায়গা যদি সে গাড়ির সিটের দ্বারা কোনো ওকিল থাকে তাহলে তারে কোনো কেস বিনা ফিসে মুখ খুলতেও পারতা না ফিস আগে আগে কিতা ফিস কোন মরিলর কাছে যাও না আগে ফিস আগে কিতা ফিস কোন ডাক্তারের কাছে ঔষধ লেখা নি না শুধু পরামর্শ আগে তার ভিজিট আগে কিতা ভিজিট দুনিয়ায় রকিল দুনিয়ায় ডাক্তার দুনিয়ার ইঞ্জিনিয়ার যা কিছু আছে তারার লাগি 2 মিনিট মাত্র হইলে তারার ভিজিট দিতে লাগে কিন্তু আল্লাহর শুকরিয়া জানাও যে জিনিস যে ওকালতি যে ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারিং এর কারণে দুনিয়াও মানবো আখিরাতও মানবো মুফতি সাহেব হলরে মেসাব হলরে যেমন মনে হয় অন্য প্রশ্ন জিকার হড্ডায় ফতোয়া জিকার হড্ডায় মাসলা জিকার হড্ডায় কোনো ফিশর হতা নাই বরং মেসাবে আর বালা হরিয়া বড় হরি মুস্কি আসি গুদিয়া হইবা মাশাআল্লাহ বক আপনারা বুঝাইয়া হইয়া ও ওটা মেসাব হল বনইন খান থেকে খুশি লগিয়া দেখই ফাতলা খাতা এখন আর ফ্লোর ঘুমাইতরা আর এটা ও যে ঠান্ডার সিজনে ফ্লোর ঘুমাইরা ও তো ঠান্ডা খাইয়া ম্যাক্সিমাম মাদ্রাসার 50% ছাত্র দেখা সাইনাস মাত পিছে গেছে না আর ও তা মেসা বখন যখন বুনিয়া আইন তখন তারা রেট মসজিদ আইন তো লাগে 6000 আর 5000 আরে ডাক্তার বেটায় শুরু করিয়া সার্টিফিকেট লইয়াও যদি সে ফার্মেসি এখন বই দে তাহলে তার ইনকাম আছে মাসে কম থেকে 50 থেকে 60000 মাসুন বুঝতে পারে না কিন্তু যে বেটায় তার আরাম আয়েশে কুরবান দিয়া 10-12 বছর মাদ্রাসা খাটাইয়া আপনার মসজিদে আইয়া আপনার সামনে দাঁড়াইলো তখন আপনি তার রেট লাগাইতরা 8000 আর 7000 8000 আর 7000 বাবার বিষয় মুসলমান কারণ আপনি এই বেটার রেট 7000 লাগাইতরা আপনি আপনার যে ধর্মের যে অস্তিত্ব যেগুলো ওগুলো রেট লাগাই দিতেন মাত বুঝা গেছে না অন্য মাইন্ডে নিবা না আমি বুঝার মাঝে নিয়া আমারে যদি আপনারা বেতন দেইনু না আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত ইমামতি করব গর্ব সহিত হইয়া আমি আমার লাগি মাতিয়ার না আমি সমাজ ও মাতকু পৌঁছাইবার লাগি মাতিয়ার যে সুপ্রায় তার 8-9 বছর সামান্য খান খাতা ঘুমাইয়া 8-10 বছর জিন্দেগি কাটাইয়া মসজিদে আইলো তার বিষয়ে ইনসাফ করনি ও জায়গাতে আপনার ছেলে উকিল ডক্টর বনে তার বিষয়ে কিন্তু একটু দেখবা তো আলা কুল্লি হালে আমি এখন বুঝাইতে চাইছি এখন মেসা বয় বেটা তো আমার ফতোয়া জিকার করে দিছে বলে মেসা পিকনিকও গিয়া নেশা করছে আর নেশা করিয়া তার বউরে 72 তালাক হইছে 1 তালাক 2 তালাক 72 তালাক মা তুই গেছে না এখন বেটাই আমার ফর মেসা এত তালাক নেশা দিছে আমি যখন বেটারে মাসলা বুঝাইলাম বলে আপনি যে মাত মুখস্থ করিয়া রাখছেন নেশা যদি কোনো মানুষ থাকে আর বউরে তালাক দিলে তালাক হইতো না কিন্তু শরীয়তে কোনখান হইছে জানেননি আপনি একজন মুসলমান আপনি একজন ধার্মিক মানুষ আপনি রাস্তায় আটকে যাইতরা আপনার কোন একজন দুশমনে বা কোন ইসলামের কোন একজন দুশমনে আপনারে ধরছে দরিয়া জবরদস্তি চাকু গলা টানছে আর কইছে যদি মদ খাস না তাহলে তোরে মারি ফেলাই দিমু ইয়া তো আপনারে জবরদস্তি মুখ মেলাইয়া আপনারে মদ গালি দিছে জবরদস্তি আপনি মোটিভেশনও চাইতরা না আপনার যত প্রাণের শক্তি আসলো আপনি চাইছেন বাসিতা কিন্তু তবুও কি বেটা জবরদস্তি আপনারে মদ খাওয়াইলে হিসে আর ও মদে যদি আপনার নেশা হয়ে যায় আর ও যদি আপনি বউরে তালাক দেন তো গিয়ে তালাক হইতো না কিন্তু আপনি আপনার ইচ্ছাকৃতভাবে আপনার ফ্রেন্ড সার্কেলও গিয়া মজার সহিত আপনার ইচ্ছাকৃতভাবে আপনি মদ খাইছেন আর এখন আপনার বউরে তালাক দিয়া যদি কইন আমি নেশার তালাক দিছি কেন শরীয়তে মানবনি জি না কারণ শরীয়তে আপনার আগরে গোতার লাগি মানছে হিকুত আপনি রাজি আসলো না আপনার জান বাঁচাইতে গিয়া আপনার জবরদস্তি খাওয়ানি হইছে কি চাবে শরীয়তে ছাড় দিছে আর হিকুত আপনার পুরা ইচ্ছা আপনি পুরা রাজি হইয়া আপনার মনসায় মদ খাইছেন হিসাবে কিনো একবারে নেশাত আপনি মহা নেশাত যদি হইন তাহলে বউরে যদি তালাক দিলেন তাহলে আপনার বউ তালাক হইছে আপনার বউ কি হয়ে যাব তালাক হয়ে যাব তাহলে বুঝাইতে চাইছিলাম যে আওলাদর কারণে আপনি এই ধন সম্পদ ছাড়িয়া যাইতরা ও আওলাদ যে আওলাদর কারণে আপনি ঘর বানাইয়া কইছিলা আমার হুয়া কমপক্ষে কষ্ট করতে নাই কিন্তু ও আওলাদে আপনারে দুনিয়ায় সবকিছু রাস্তার মধ্যে হেও গেল এবং এই হারাম খামর মধ্যে লিপ্ত হইয়া হেও গুনাহগার হইল আর কবরের মধ্যে আপনিও বইয়া বইয়া তার গুনার একটা বাগ হইতা তার গুনার একটা কিতাব হইতরা বাগ হইতরা
তার কারণে এখন আপনি তারে কর খান বানাইবার আগে জরুরি আসলো তারে সম্পর্কে তোরা ধর্মের জ্ঞান দিতা। আপনি তার লাগি বিল্ডিং বানাইবার আগে আপনার জরুরি আসলো তারে একটু কোরআন শিক্ষা দিতা। আপনি তারে ডক্টর বানাইবার আগে জরুরি আসলো কোরআন শরীফ পড়া নিয়ে গাইতা। আপনি তারে ইঞ্জিনিয়ার বানাইবার আগে জরুরি আসলো এ নাপাক হইলে কিলা পাক হইতো গোসলের ফরজ কিতা তাই গাইতা। আপনি তারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার আগে জরুরি আসলো কতটুকু দিনের শিক্ষা দিতা যতটুকু তোরা হে তার আমানতা করতে পারতো। ওগু আপনার মনে জরুরি আসলো কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারে কখনো প্রশ্ন করতো না তুই তোর বুয়ারে ডাক্তার বানাইলে না কেনে, তোর বড় ভাইয়ে তার বুয়ারে ডাক্তার বানাইলো তুই বানাইলে না কেনে, তুই নি করে ইঞ্জিনিয়ার বানাইলে না কেনে। আল্লাহ মরে গেলে আপনার প্রশ্ন করতো না। হ্যাঁ, যতটুকু ইলম দিনের শিক্ষা দেওয়া জরুরি আসলো আপনি যদি আপনার বুয়ারে ও শিক্ষা দেন না তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে নিশ্চয় আপনারে জিজ্ঞাসা করব বলে আমি ইগুরে আওলাদ হিসাবে তোর কাছে দিয়া নিয়ামত হিসাবে তোর কাছে দিলাম এবং ইগুরে তুই ধর্মের যতটুকু দেওয়া ফরজ আসলো অতটুকু দিছত না, কিতার লাগি দিলে না, আমি তোরে জিম্মেদার বানাইছিলাম এবং এই জিম্মেদারি কিতার লাগি আদায় করলে না, তখন কিন্তু আপনি আসামি হয়েছে। তার কারণে বুয়ারে আগে বিল্ডিং দিতে না আগে ইসলাম দিতে পঞ্চায়েত আতুড়ে এখন একটু মাতুন বিল্ডিং দিতে না ইসলাম দিতা আগে ইসলাম দিতা। যদি ইসলাম দিলাই তাহলে কি আর বিল্ডিং না 70,000 বিল্ডিং বানাইবো আর এই 70,000 বিল্ডিং বানাইবো হারাম টাকা এক টাকাও লাগাইতো না, সবকিছু হালাল টাকা দিয়ে বানাইবো এবং এই বিল্ডিং গো যখন পার হইবো বেসাব দর্শন দাওয়াত দিব, দাওয়াত দিয়া খাওয়াইয়া হইবো আমার বাপ থাকলে বড় খুশ হইল নে, আমার মা থাকলে বড় খুশ হইল নে। এই দিন হে আপনারে বাউরিত নাই কইবো হায় হায় আমার বাপ তো দুনিয়াতে নাই, বাপ তো কবরে গেছেন গিয়া, আমি তো কবর আমার বাপ রেখে কিচ্ছু করতে পারতাম না। আলিম ওখানে জমাইয়া তুরা কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া আমার বাপরে তুরা সওয়াব পাঠাই। তাহলে কোন বুঝলাম তারে যে ধর্মের জ্ঞান দিছই আর হে তার খামাই দিয়া যখন হে ধনী হইব এই ধনীও তার যত ধন বাড়িব আপনারও নেকির ধন বাড়িব, আপনারও নেকির কিতা বাড়িব ধন বাড়িব। তার কারণে মুসলমান একটু হুশ করুকা, একটু কিতা করুকা হুশ করুকা। আওলাদ হলতে যেন ফালিতরা এখন তোরে খালি বড় করা এগুলো আপনার জিম্মেদারি না, এখন তোরে মানুষের মতন মানুষ বানানিও আপনার জিম্মেদারি। এখন কইবা বলে আওলাদ এখন তোরে মানুষের মতন মানুষ পারিতাম কিলা, অনেক মানুষ যখন মেসাব মারিয়া তরিয়া হারছি এগু তো পারা যায় না, মেসাব এগু অমুকুর হুয়ার লাগি গিয়া বাদ হইছে। আমার হুয়া এগু আগে আসলো না, আমার হুয়া আগে দুধর দোয়া আসলো, আমার হুয়া জি আপনি আগে মাতিছেন কিন্তু মেসাব যতদিন থেকে অমুকুর হুয়ার লাগি চলা আরম্ভ করছে আমার হুয়া শেষ, আমার হুয়া কিতা শেষ। হায় হায় অমুকর হুয়ার লাগি তুমি তোমার নিজে কইতরা বলে আমার হুয়া যেদিন থেকে অমুকর হুয়ার লাগি চলে অতদিন থেকে আমার হুয়া খারাপ হইছে আর তুমিও জানো অমুকর হুয়া ইগু খারাপ। আরে বাবা তুমি অমুকর হুয়ার লাগি ইগু যেদিন প্রথম দিন গেছলো এদিন কিতা তুমি ঘুমো আসলানি, তুমি তো যেদিন হে প্রথম অমুকর হুয়ার লাগি গেছলো তুমি তো জানতে অমুকর হুয়া ইগু মদ খায়, তুমি তো জানতে অমুকর হুয়া ইগু গাদ্দা খান করে, তাহলে তুমি বাপ হিসাবে অমুকর হুয়ার লাগি যেদিন প্রথম গেছলো এদিন কি তোর লাগি তামাইলে না, তুমি রশি ছাড়িয়া দিতে দিতে খুঁটি থেকে হরাই দিছো, এখন আর টানি আইবনি, এখন আর টানি আইবনি জি না। তাহলে বুঝা গেল ফুয়া যখন বুঝদার হয়ে যাব, ফুয়া যখন বুঝদার শক্তি তার কাছে আই যাব, আপনার ছেলে অথবা মেয়ে আপনার সন্তান যখন বুঝ দিব দুনিয়ার জিনিস তখন আপনি দেখতে তার ফ্রেন্ড সার্কেল আপনি কিতা দেখতে লাগবো ইগু খার লাগি গুরের পুন্না মানছে যেটা মাত মাতিয়া গেছেন যে সঙ্গ দোষে লুয়াবাসী এটা বেকার নাই, এটা কিতা নাই বেকার নাই। লুয়া ডুমা পুকুরিত ইটাবারি ফালাইও ডুবি ফাঁকর নিচে পর্যন্ত যাইবো কিন্তু লুয়া 10-12 খান জোড়া লাগাইয়া নাও বানাইও দেখবা পুকুরির উপরে দিগির উপরে দি বাসি তো সঙ্গর কইছে লুয়া বাসিল না। তো এই মাতি কেন আসা কারণ এই যে আপনার ফুয়ারে আপনারা আমি এখন মাত মাতি আমরা অনেকে আছি মলা সাদা খাই না খাই না নি পঞ্চানি সাদা খাওয়াইও কিতা আপনার মা বাবাই খাইছেনি আপনারে, আপনার মেসা বলেই গাইছেননি, মসজিদের মেসাবে গাইছেননি সাদা খাওয়ানি জি, বা আপনি ডাইরেক্টলি আল্লাহ আপনার কাছে হুকুম ডালিছে বলে তুমি আজ থেকে সাদা খাইছো নালানি। যখন আপনারা প্রশ্ন করবো বলে আপনি সাদা খাওয়া কিলা কিলা তখন দেখা কইবা না ও যে তুই ফাঁসলাত পড়িতাম ও আমার লগরে গুয়া আসলো ও কি আমার ওলা তুড়া তুড়া দিয়া ও আমার খাওয়াই খাইলিয়েছে মা তোলা না ইয়া তো কইবা বলে যখন আমি মেট্রিক হাই স্কুলে আসলাম গভর্নমেন্ট স্কুলে আসলাম তখন আমার লগরে গুয়া আসলো ওটাই সাদা খাইতা আর ওটাই আমার তুড়া তুড়া দিয়া আমারও সাদা খাওয়া নিয়ে খাইলিয়েছেন। তাহলে আপনি বুঝক্কা এই আপনি নিজে এই সাদা খাওয়া শিখিছেন সঙ্গর কারণে মা কহান নানি
আপনার জামানাত তো শুধু সাদ্দা চলতো, আপনি যেগুন তোর সাদ্দা কুরোর লগে ঘুরিয়া সাদ্দা খাওয়া শিখিছই। আর আজকের জামানা সাদ্দা চলে না, বরং পাউডার চলে, মদ চলে, গাঞ্জা চলে। আপনি ফুয়ারে ছাড়িছই, ওগুর লাগি ঘুরের যে কে গাঞ্জা খায়, আপনার ফুয়া হগুর লাগি ঘুরের যে কে মদ খায়, আপনার ফুয়া হগুর লাগি ঘুরের যে কে জুয়ার থানার মধ্যে বয়। তাহলে আপনি সাদ্দা কুরোর লাগি ঘুরিয়া সাদ্দা করবেন চই, আর আপনার ফুয়ারে মদ কুরোর লাগি ঘুরাইয়া মদ কুরো বানাই বানাতে আপনার ফুয়ারে মদ কুরোর লাগি ছাড়ি দিছই, আপনি সাদ্দা খানার লাগি ঘুরিয়া সাদ্দা খাবাই দিছই। তো হিগিয়ে ড্রাগস খানার লাগি ঘুরিয়া ড্রাগস খাবাই দিলিছে। তেইনো আর কিতা তুমি যে কান করছো হেও তো কান করছে, তুমি যে কান করছো হেও কান করছে। তাহলে কিতা বুঝলা? বলে ফুয়া বাসাইতে হইলে তার সঙ্গ দেখতে লাগবো। হাদিস শরীফের মধ্যে ফরমাইন, আমার হাবিবে ফরমাইছেন, আমার নবীয়ে ফরমাইছেন, আল মারউ আলা দীনি খালিলি, যে প্রত্যেক মুসলমান তার বন্ধুর দিনের উপরে থাকে। প্রত্যেক মুসলমান তার কার দিনের উপরে থাকে? বন্ধুর দিলের উপরে থাকে। অর্থাৎ বন্ধুর যে আদর্শ থাকবো, বন্ধুর যে খাসলত থাকবো, ও লগরগুরও সেই খাসলত থাকবে। ওলা নানি আপনারা ইংলিশের একটা অক্ষর আছে নানি, ডাব্লিউ কো আছে নানি? জি, আপনি ডাব্লিউ কো বলা না লেখিয়া যদি ফাতারে রেখোই, ডাব্লিউ কো আপনি যদি কিলা না লেখিয়া সুজা করি না লেখিয়া যদি বলা ফাতারে লেখোই, আর ওগু যখন একলা ছাড়বা আর আপনি তারে খেউরের কইবা বলে ওগুতা পড়ো, খেউ কইব কো ডাব্লিউ ফাতারে দেখিয়া, খেউ সুজা দেখে কইব কো ডাব্লিউ, খেউ আবার ইকু বেখা দেখে কইব ই, কিতা কইব? ই কইব নানি, ওলা কইব নানি। খেউ ডাব্লিউ কর, খে ই কর, আবার ও ডাব্লিউর মুখো যদি টানে গুমারো, খেউ আবার ইকু বিও কইব, কিতা কইব? বিও হইব, সিও কইব। কিন্তু ডাব্লিউ আগে আর বাদে যদি আরেকটা অক্ষর আনিলাও, তাহলে মানছে বুঝি লিবা ইকু এর পরে বি আইছে, এর পরে কিতা আইছে? বি আইছে। তাহলে বুঝা গেল একজন অক্ষর যখন একলা আসলো তখন তারে খেউ ডাব্লিউ কইছে, খেউ এম কইছে। যখন ও অক্ষরের আগে পিছে আরো অক্ষর কয়টা লাগানো হয়ে গেছে, তখন ইগুরে মানছে সিনিলাইছন। তাহলে বুঝা গেল ই ডাব্লিউ গু সিনা হইছে তার সঙ্গর কারণে, তার কার কারণে? সঙ্গর কারণে। ও ভাবে একজন মুসলমান তোমারে মানছে সিনিলাইবা তোমার সঙ্গ দেখিয়া। তুমি যত নামাজি হও, যদি সে পারে একজন মানছে তোমারে ঘুষখোরের লাগি দেখে, সুদখোরের লাগি দেখে, মদখোরের লাগি দেখে, ড্রাগস খানেওয়ালার লাগি দেখে, তাহলে মানছে তোমারে ওটাও কইবা, মানছে তোমারে কিতা কইবা? ওটাও কইবা। তাহলে বুঝা গেল বলে ফুয়া বাসাইতে হইলে সঙ্গ বাসাইতে লাগবে। ফুয়া বাসাইতে হইলে কিতা বাসাইতে লাগবো? সঙ্গে বাসাইতে হইব। আপনার আর কষ্ট নেই। একটা ঘটনা হইতো, আমি এক ঘটনা আসলো। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেলস পড়েছি ইংলিশে। আর্টিকেলস একজন প্রফেসর একটা ঘটনা লেখছে যে বর্তমানে জানুয়ারি চলেন না, জানুয়ারি মাসে মানুষ টুরিস্টরা যায় না, বলে না। তো কয়েকজন বন্ধু মিলিয়া তারা টৌরো গেছেন, এবং টৌরো গেছেন তারা শিপ অর্থাৎ জাহাজের মাধ্যমে বিভিন্ন নদীর মধ্যে, বিভিন্ন সাগর মহাসাগর হইয়া তারা টৌরো গেছেন। এবং এই টৌরোর যে জাহাজগুলো থাকে কয়েকতলা থাকে, 3 তলা 4 তলার জাহাজ থাকে, বলে না। এবং এই জাহাজটা যখন সাগরের দ্বারা যায়, কোন আইল্যান্ডের মধ্যে দেখো শিপটা দম লয়, এবং মানুষে 2 দিন 3 দিন সময় দেয়, মানুষে ও আইল্যান্ড ও জিনিসের সুন্দর জায়গা পান উপভোগ করে, বলে না। তো 3 জন বন্ধু তারা কিতা করছে, তারা ও ভাবে তারা মোটামুটি টুরিস্ট লাগি পাইছেন, যা দিয়া তারা জাহাজের মধ্যে সিলেক্ট হইছেন, জাহাজ আমাইছেন, জাহাজ 3 তলা আসলো। যখন তারা বয়ান করতে আরি ঘটনা আইয়া, তারা যেহেতু টৌরো গেছে, তারা ঘটনা বয়ান কররা বলে আমরা যখন টৌরো গেলাম, টৌরোর মধ্যে গিয়া দেখা যায় জাহাজের 3 নম্বর তলার মধ্যে নামাজের জায়গার ব্যবস্থা আছে, কিন্তু মানুষের নামাজ পড়ে। কিন্তু ও জাহাজের মধ্যে একজন ব্যক্তি, একজন নজওয়ান বড় ধার্মিক মানুষ, এই মানুষে এই জাহাজের মধ্যে যত মানুষ আছেন তারা নামাজের দাওয়াত দিয়া দিয়া নিজে আজান দিয়া নিজে নামাজ পড়ায়। এই ব্যক্তি কেবল লাগি ফালতু মাত মাতিতা নাই, যার লাগি মাতিতা ধর্মর মাত মাতিতা, মাসলা মাসাইল গুন জিকার করতা। ইভেন যখন ও জাহাজ কোন আইল্যান্ডও গিয়া থামিত, সুন্দর সুন্দর জায়গা গিয়া যখন থামিত, তখন ও এই ব্যক্তি জাহাজ থেকে নামিতা নাই, তানে যখন ফোর্স করা হইতো নামার লাগি, তাই কইতা না না আমি এখান থেকে নামতাম নাই, আমিও জাহাজের মধ্যে থাকতাম। এত নেককার পরহেজগার মানুষ আসলা। কিন্তু ও নেককার নজওয়ান যে, ও নজওয়ানের বন্ধুত্ব হয়ে গেল ও জাহাজের এক ব্যক্তির লাগি। মাত বুঝছে কিনা? ও নজওয়ান নেক বন্দার বন্ধুত্ব হয়ে গেল ও জাহাজের এক ব্যক্তির লাগি। যখন বন্ধুত্ব হয় তখন একটু ফ্রি হয়ে যায় না, তখন এই বন্ধুত্ব যখন ঘনিষ্ঠ হইল এবং জাহাজ
এক আইল্যান্ড, সুন্দর আইল্যান্ডের মধ্যে গিয়ে তামিল 3 দিন কুল লাগি। তখন এই বন্ধুকে ও নেককার বন্ধু ইয়া হইল বাইরে, তুই তো তোর জিন্দগি ও জাহাজের মধ্যে খাটাই দিলে, এই জাহাজের বাইরে আইল্যান্ড হল তো তুমি কিচ্ছু দেখছত না, এগুলো দেখলে তোর হুশ উড়ি যাব। এই আইল্যান্ডের মধ্যে এমন এমন বাগান থাকে, এমন এমন রং বিরঙ্গের ফুল থাকে, এই জায়গার মধ্যে এমন এমন বাজার আছে, এমন এমন বাজারের দোকানের জিনিস আছে, যে জিনিস সকল যদি তুই দেখো তাহলে দিশাহারা হয়ে যাবে। যখন এই বন্ধুয়ে এই নেক বন্দারে এই নেক বন্ধুরে এই সব জিনিস শুনাইলো, তখন তার মানুষ হিসাবে তার একটা উৎসাহ জাগলো। হ্যাঁ, নৌকার বারে ওইটা জিনিস আসেনি, অতটা ওলা বাজার আসেনি, আশ্চর্য হয়ে গেল, অতটাও দেখা যায়নি। বললো ঠিক আছে আমি যাই, মুতর লাগে। তখন ই নেককার বন্ধু যে নামাজ ছাড়া কিচ্ছু বুঝতো নাই, জাস্তাকি পর্যন্ত নামতো নাই, ও বন্ধুর কারণে হে তার জিন্দগির প্রথম জাস্তাকি নামিয়ে বাজারও যান। যখন হে বাজারও গেল, দাবার করে দেখে যে চারিদিক থেকে খালি বেটিং তোর আওয়াজ, আর তখন তার একটা বিরক্ত লাগলো, কারণ হে তার জিন্দগি এরকম কিছু দেখছে না। তখন এই বন্ধু কইল, যে বন্ধু লইয়া গেছে তারে কইল, বন্ধু একটু সময় তুমি দাঁড়াও, আমি পুরো আইয়া। তখন এই বন্ধুয়ে তার এক জায়গা বইয়া কইল, এন থেকে ডুলিও না আরি যাবা, আমি একটু সময় লাগে আইয়া। এই বন্ধুয়ে তারে অন বইয়া তইয়া হে গেল গিয়া। কত সময় যখন হে একলা বইতে বইতে দেখে সাইরোবাই মানুষে তারে দিকে আসিতরা, বেটিনতে তারে দিকে আসিতরা, তখন হে তার বন্ধুরে তুকানি আরম্ভ করলো। বন্ধুরে তুকাইতে লাস্টে একটা বিল্ডিং এর মধ্যে গেল, বিল্ডিং এর গেট খোলা পাইয়া বিল্ডিং এর মধ্যে হামাই গেল, হামাইয়া বিল্ডিং এর মধ্যে দরজার একটা রুমের দরজাও খোলা আসলো। হে ও দরজা খোলা পাইয়া ও রুমের ভিতরে হামাই গেল। যখন হে রুমের ভিতরে হামাইলো, হামাইয়া দেখে যে বন্ধুয়ে তারে হনো উবা করে আইছে, ও বন্ধুয়ে ও রুমের ভিতরে একটা মহিলার সাথে খারাপ কাজ করার হতো না। ই জিনিসে তুমি দোকান চালাইতে না, আমি চালাই বল তো মা তো থাকলো গিয়া। এই জিনিস ই বন্ধুয়ে তার জিন্দগির প্রথম এই জিনিস দেখছে, তার জিন্দগির প্রথম এই জিনিস দেখছে, আশ্চর্য গেছে, হইছে হায় হায় কি জিনিস দেখলাম, দৌড়াইয়া বাটিছে। তার বন্ধুয়ে পিছে পিছাইয়া বলছে, ওই তুই কি তার লাগে আইলে, তোরে কোন বই আইলাম। আলা কুল্লি হাল হে তার জিন্দগির প্রথম এই দৃশ্য দেখছে। আবার যখন হে শিফট ঘুরিয়ে আইছে, আবার পরে হে চোখ মুছে ঘুমাইতেছে, তার ঘুমায় না, চোখ মুছিতে হোক দৃশ্য তার নজরের মধ্যে আই যায়। এই দৃশ্য তার নজরের মধ্যে চক্কর করা আরম্ভ করলো। এই রাই তার হে ঘুমাইলো না। হে বাদর দিন সকাল হইতে না হইতে মানুষ আবার ঘুম থেকে উঠিছই না, হে নিজে নাও থাকি নামিয়া হো খারাপ জায়গার মধ্যে গিয়া হে নিজেও খারাপ জায়গার খামার মধ্যে মুক্ত লই গেল। হো নাও এখন শিফট 3 দিনের লাগে দম লইছে। এখন হে ইন থেকে আইতো চায় না। মানুষে কইলা এই নেক মানুষ যে প্রত্যেক 5 ওয়াক্ত মানুষের নামাজ পড়াইতো, ই মানুষ হানো দিল, তার পাত্তা নাই কি তার লাগি, তারে খবর করা হইল। খবর করতে করতে দেখা যায় হে হও খারাপ জায়গার মধ্যে গেছে গিয়া, এবং তারে যখন আনার লাগি মানুষে চেষ্টা করেন, হে কয় আমি যাইতাম না, তোমরা যাও গিয়া। যখন শিফট ছাড়ার সময় গেল, তখন শিফটের মালিকে কইল, এই বন্দারে ডাকি আনো, আমরা শিফট ছাড়িয়ে দিতাম গিয়া, তারা রাখিয়ে তো যাবো হইতো না। তখন ও বন্ধুর এপাটানি হইল যে তুই নি করে খারাপ করছো, তুই নি করে আনি গিয়া। যখন তারে ও বন্ধু রিকোয়েস্ট করিয়া আনলো, আনার পরে এই বন্ধু এখন আর রাত ঘুমায় না, খালি চিল্লায়, চিৎকার করে, হে তার ঘুমায় না, ঘুমাইলেও তার ওই সমস্যা দেখায়। ইভেন নৌকার মধ্যে যারা মানুষ আসলা, তার চিল্লানির কারণে ঘুমাইতে পারত না, হে বিভিন্ন জ্বালা যন্ত্রণা দিয়া জুড়ে জুড়ে কান্দিত। তখন মানছে তার বন্ধু ইয়া যখন জিজ্ঞাসা করলো, এ বন্ধু তুই এইভাবে এত চিল্লাইয়া কিতার লাগি কান্দস, তোর পরেশানি কিতা, তোর কোন অসুবিধাটা হইছে? তখন এই নেককার নমাজি যে কোনো যখন তার কোনো খারাপ বন্ধু আসলো না, তখন এই নামাজি আসলো, তখন মানুষের নামাজ পড়াইতো। কিন্তু যখন তার খারাপ বন্ধু পাওয়ার কারণে খারাপ খামার মধ্যে গেল গিয়া, এখন হে ঘুমাইতে পারেন না, জ্বালা যন্ত্রণার কারণে হে চিল্লার। তখন বন্ধু হইল, বন্ধু তোর কোন অসুবিধার কারণে ঘুমাস না? তখন হে তার নিচর একটু খাপড় উঠাইলো, উঠানির পরে তার লজ্জাস্থান দেখাইলো যে জায়গাটা বসিয়া গলিয়া শেষ হয়ে গেছে, এবং ও জ্বালা যন্ত্রণার কারণে ঘুমাইতে পারে। ও তিন বন্ধু এই ঘটনা লেখা আর্টিকুলাই। তাইলে আমি আপনারা বুঝাইতে চাই, এই বন্দা হে তো 5 ওয়াক্ত নামাজি আছে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজি আসলো, এ শুধু নামাজি নাই, বরং মানুষের নামাজ পড়া নিল হইতো, বলে না নি? কিন্তু এই নামাজি পাক্কা মুসলমান অত খারাপ খামার মধ্যে গেছে কিলা হই না, কিলা গেছে
ও বন্ধুর কারণে। কার কারণে? বন্ধুর কারণে। সঙ্গ দুইছে লুয়াবাসিছে। তাহলে 5 ওয়াক্তর নামাজি একজন মানুষ যদি খারাপ সঙ্গের কারণে খারাপ হয়ে যেতে পারে, তাহলে তোমার ভয় তো আমদুসরও বলা হতে পারে না। 5 ওয়াক্তর নামাজি মানুষ, মুসলিম বাসাই জাননেওয়ালা মানুষ বাঁচতে পারছে না খারাপ বন্ধুর কারণে। তোমার ভুয়ারে তো বালা করি কলিমাকে সুজা করে পড়ানি লইছো না, ইগুর কোন গ্যারান্টি আছে যে বাঁচে দিব? ওটা কইবা না স্যার ইগু খারাপ হইলে কি হইছে? আমার ভুয়া তো আমার ভুয়া, আমার ইগু বলা আছে বলা না, ইগু খারাপ হইলে কি হইছে? আমার ইগু তো বলা আছে। দেখছেন নি? তার কারণে নিয়ত করই ফুয়া বাঁচাই তৈরি, ফুয়ারে হাসার লগর পাল্লা নাই তৈলে কিতা করতে লাগবো? ওগুর সঙ্গ দেখতে লাগবে, ওগুর কিতা দেখতে লাগবো, সঙ্গ দেখতে লাগবো। ভাই মুসলমান, আমি সংক্ষিপ্ত করিলে আর আমরা বয়ান লম্বা হয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা না শরীফ হইব, তারপরে আমরা বয়ান হইব। তো আলা কুল্লি হাল আমরা সবাই কিন্তু আছি। কোনো অসুবিধা নেই, আপনার আর কোনো অসুবিধা নেই? জি অসুবিধা নাই, আপনার নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা একটু ভাবেন, আপনার ফুয়ারে বাঁচাই তৈলে ফুয়ারে খান থেকে বাঁচাইতে লাগবো খারাপ সঙ্গতটা কি, হাতটা কি নিয়ত করদানি। আজ থেকে ওখান নিয়ত করেন, আপনি এখনো মফিল হইয়া আপনার মেমোরি লাগাইন, আপনার ফুয়াইকো খার খার লাগি ঘুরে মেমোরি লাগাইতেন। আপনার যেন আই গেছে না, অনেকের যেন আই গেছে কি গুলাই ঘুরে, ইগুরে তো আপনি চিন্তা তো, ইগুরে তো চিন্তা। যদি কোনো খারাপ কোনো গুলা কি ফুয়া ঘুরিয়ে থাকে, তাহলে অনবয়া নিয়ত করুকা এখন বাড়িতে গিয়েও তারে ওয়ার্নিং দিবা, অমুকের উপর লাগিয়ে চলতে পারতে না, কইন দিবা কিনা, আত তুলে বাড়ি বল দিবা কিনা, খারাপ করে দিব মুখর হয়ে আপনারে। কারণ যখন আমার ঘর খেরর ঘর থাকবো আর আমার ঘরে যখন আগুন লাগবো আর তুমি বিল্ডিং গেলা বাঁচি দিবা, সম্ভব না। আমার খেরো আগুন ধরিয়া তোমার বিল্ডিং আগুন ধরিব, মা বুঝা গেছে না? এক বাড়িতে আগুন ধরলে 70 বাড়ি হতো জ্বালাইলা কি? আমেরিকার তো শুধু ৭৫ গোসা লাগিয়ে আগুন ধরলো, কয়েকশো বিঘা জ্বালাই ফেলাই দিছে। এক বাড়ি আর 2 বাড়ি না, কয়েকশো বিঘা জ্বালাই ফেলাই দিছে। তার কারণে আপনি যদি কইন বলে আমার গু ঠিক আছে, তাহলে হৌ হগুর লাগি ঘুরে হৌ আগুনে আপনার ঘর জ্বালাই ফেলাই দিব। তার কারণে সঙ্গ পালা দিতে লাগবে, মা বুঝা গেছে না? এখন আমি আপনারা একটা জিনিস বুঝাইতেছেন, এই যে প্রোগ্রাম আমরা করছি, এই প্রোগ্রামের উদ্দেশ্য শুধুমাত্র ইনো প্যান্ডেল বানাইয়া মাইক সিস্টেম করিয়া আলিমুল হাজির দেওয়ারি তা নাই, বরং প্রোগ্রামের উদ্দেশ্য কিটা একটু আপনারা আখিরাতের চিন্তা দেওয়া, আখিরাতের কিটা দেওয়া, চিন্তা দেওয়া। আপনি কোন চাই? আপনি ইনো আসলা না, আপনার চকুর সামনে আপনার দাদা গেছেন, আপনার চকুর সামনে আপনার নানা গেছেন, আপনার নিজের হাতে তো অনেক আত্মীয় খবরও রাখছেন। হায় হায় দিল তো ফাক্ত রয়েছে মানুষের, কবরিস্তানও গিয়ে দেখা মোবাইল চালায়, সবাই মুর্দা দফন করার, আবার ও মোবাইল চালার পর আল্লাহর দই খবর ও তো মাটি দিলেই বা সওয়াল জবাব ফরিস্তা এখানে খবর। আর বালা যদি গণ্যমান্য কোনো ব্যক্তি মরে, আল্লাহর ওলিও হল মরলে অত মাইকিং করা হয় না, কিন্তু গণ্যমান্য ব্যক্তি মরলে যত মাইকিং করা হয়, ও শুনাইর মানুষ মরছে আর মাইকিং করার হোক আপনার পরিবন্ধ দ্বারা পর্যন্ত গিয়ে। আর আবার অন্য জনজাত গিয়ে দেখো না ও গাঁর মানুষ আর খাও মাথান বাস্তব না নি? হ্যাঁ আচ্ছা, ও বড় বড় নেতা হলর মহফিলে দেখবা, বড় বড় নেতা হল আই, বড় বড় নেতা হল মহফিলের মধ্যে আইয়া তোলা বক্তব্য রাখুন জানি, উঠিও কইবা মৌত তো সাধারণ, সবাইকে মরতে হবে। বেটা কিতা কর, মৌত তো সাধারণ, সবাইকে মরতে হবে। মৌত্রে বেটা সাধারণ কর, কিতা কর, সাধারণ কর। আরে বাবা মরার আগে একবার মরিয়া দেখোস না তো বুঝবে। যখন বদকার মানুষের মৌত হয়, যখন মানুষের সকরাত হয়, চৌকুর দেখা মাতমা দিয়া মানুষের গলায় গরুর থেকে আরো ডেঞ্জার হিসাবে রাখিছে, ইলা দেখা মাতমা দিয়া ইলো মানুষ বেনওয়াজি মরে মুখে দিয়া রক্ত আইতে আইতে খনিজা পর্যন্ত সিগরা চাই গেছে গিয়া, ইলো সকরাত, এগতি সকরাতই খানা চাই না। তাহলে হি বেটাইয়া নেতা বেটাইয়া এখন মত তো সাধারণ, আমাদের সবাইকে মরতে হবে। হায় হায়, অত সাধারণ যদি হইতো তাহলে মেসা বহলে 8-10 বছর পরে 10-12 ঘন্টা ওয়াজ আর করলাম নে বুখারী শরীফের সারা হাদিস খালি মৌতর হতা আইলো না। মজুদি সাধারণ হইতো, মজুদি কি হইতো সাধারণ হইতো, মরিয়া দেখো তো বুঝে যাইব খার কতখান দমাস, খার কতখান দমাস। এখন আপনি কইবা আপনার এখান মাতমাতি, আপনার কোন বন্ধু রেখিবেন, আপনি এখন চিঠি লেখা, আপনার বন্ধুরে আপনি এখন কিতা লেখলা, চিঠি লেখলা। এখন চিঠি লিখতে লিখতে চিঠির মধ্যে এমন একটা শব্দ ব্যবহার হয়ে গেছে,
যে শব্দটা শুনিয়ে আপনার বন্ধুর হয়তো খারাপ লাগি যেতে পারে, আপনার বন্ধুর কিতা লাগি যেতে পারে, খারাপ লাগি যেতে পারে। এখন আপনি আফসোস করবা, ইস এই শব্দটা আমি লিখতাম না, আসলো আমার বন্ধুর খারাপ লাগি যাব, বলেন আমি হায় হায়। ও মুসলমান, তোমার বন্ধুর সিটিত লেখিয়া একটা খারাপ শব্দের কারণে পস্তাইতরা, কিন্তু তুমি যে রোজানা তোমার মুখ দিয়া কত গাত্তা গাত্তা মাত বা হটায়, তোমার মুখ দিয়া কত রকমের গুনার কাম ঘটায়, তুমি কত কিছু লীলা ঘটাই জমিনো, আর তুমি তোমার বন্ধুরে চিঠি লেখছো, মনে করছো আমি তো লেখিয়ে রাখছি, আর তুমি যেটা মাতিত্রা এটা লেখর না। জিও জিও আপনি যা কিছু করটা, যা কিছু মাতিত্রা সব কিছু পাই টু পাই লেখর বলে খেয়ে লেখের বলে আমরা সবই তো জানি ডাইন খান্দ বাবা খান্দ করি বলা না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লেখলে ওয়ালা দুইজন ফেরেশতা আছেন, তারা ও সব কিছু জানেন যেটা তুমি আবু জানো না, যেটা তুমি জানো না তাও জানোই তারা। তুমি যা কিছু মাতিত্রায় সব কিছু কিন্তু ও ডায়েরির মধ্যে লেখা হইছে, এবং এই নামায় আমল ডায়েরি যেটা এটা লেখিয়ে খালি স্টোর রুমে রাখা হইতো না, বরং এই ডায়েরি করে কিয়ামতের ময়দানে যখন তোমার হিসাব হইতো, যখন মিজানের পাল্লা দাঁড়ানি হইব, যখন তোমার হিসাব হইতো, তখন এই ডায়েরি হল তোমারে আল্লাহ দিব, এবং আল্লাহ কইব তোমার আমলনামা তুমি তোমার নিজে পড়ো, এবং এই আমলনামা আল্লাহ যখন দিব নেককার যারা হইবা তখন তারা ডাইনা টুটাই দিবা, নেককার হইলে ডাইনা টুটাইবা আমলনামা নিতে, আল্লাহ যখন আমলনামা দিবা তখন কোনা টুটাইব, ডাইনা টুটাইব। তার কারণে হাদিসের মধ্যে আইছে প্রত্যেক জিনিস নিতে দিতে ডাইনাত ব্যবহার করতে হয়, দুনিয়ায় ডাইনাত ব্যবহার করার অভ্যাস করতে হয়, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলনামার ডায়েরি দিব তখন তোমার ডাইনাত উঠে, তখন তোমার কিতা উঠে, ডাইনাত অভ্যাস মোতাবেক ডাইনাত যেন উঠে যায়। আর নেক মানুষ ডায়েরি যখন ডাইনাত উঠে দিব তখন হে নেককার হইব, হে কি তৈব। আর যদি সে গুনাহগার হয়, আর যদি সে কিত হয় গুনাহগার হয়, তাহলে বাওয়াত উঠিব। এবং এই কিতাবের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ফরমান ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মানছে তার আমলনামার ডায়েরি দেখিয়া আশ্চর্য হইব, কইব হায় হায় আমি তো ওটার সময় ও জায়গাতেও গুনাহ করলাম, ইকানো লেখা, আমি ও জায়গাতে ওটার সময় ওটা গুনাহ করলাম, ইকানো লেখা, আমি আমার মারে এক কথা কইছিলাম, ইকানো লেখা, ইল্লা আহসাহা, সব কিছু তো এই ডায়েরির মধ্যে লেখা হয়ে গেছে গিয়া। কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন খাইরান ইয়ারা শাররাই ইয়ারাহু, অর্থাৎ আল্লাহ কোরআনে কইতরা জররা বরাবর নেকি করলো আল্লাহ লিখে রাখরা দেখরা, জররা বরাবর যদি গুনাহ করে আল্লাহ লেখরা। তার কারণে এই আমলনামা দেখি আপনি তখন শুধু আফসোস করবা, হদিন করে আফসোস করার কি আপনারা এখন আফসোস করিলেন, নেক আমল করইন, নামাজের পাবন্দি করইন। না না এখন না, ইনশাআল্লাহ এখন আমরা নাত হইব, নাতর পরে আমরা মৌলানা সাহেব লাশ বয়ান করবা, মিলাদ হইব, বলা না ইনশাআল্লাহ। তো আপনারা এখন থেকে কিটা করেন, দুনিয়ায় নামাজ ছাড়ার প্রবন্ধ করেন, যখন নামাজ ছাড়া কিছু নাই, আপনি যত বড় আশিক রসুল হয়ে যান, রসুলেও গছিতে না যদি নামাজি হন, মাত বুঝা গেছে না, আপনি যত বড় আশিক রসুল হন, রসুলেও গছিতে না যদি কিটাও না নামাজিও না। তার কারণে দয়া করিয়া 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করুন, মসজিদের লাগি সম্পর্ক রাখুন। দুনিয়ায় যদি মসজিদে পাওলো না তাহলে ও মসজিদে কিয়ামতের দিনও পাওরিত না, মাত বুঝা গেছে না। আমি দয়া করি আমার হামসায়াবাসী সবরে রিকোয়েস্ট করব যে আপনারা দুনিয়ায় চালাইন, কিন্তু দুনিয়ায় কেন অস্থায়ী মনে করিয়া চালাইন, ইকান হামেশা মনে করিয়া চালাইবা না, ইকান যেদিন ফার্ম ছুটিব সব শেষ, সব কিতা এবং বলাও হইতে পারে তোমার এটিএম কার্ডের পিন নম্বর দুনিয়ার কেউ জানতা না, দেখা এখন স্টক রয়েছে গভর্নমেন্টের কাছে, যত লুকিয়ে রাখরা, মা বুঝা গেছে না। আর সারা সম্পদ খালি জমাইয়া রাখি না, কিছু আখেরাতর লাইফ ইন্সুরেন্স লাহান কিছু সদকা করিয়া অগুন্তর যাকাত বা করিয়া আখেরাতর লাইফ ইন্সুরেন্স করিয়া রাখি, মা বুঝা গেছে না। কারণ এগুলো সারা যদি স্টক করি রাখো, স্টক করিয়া রইব, তোমার অলিবারি সব পিন নম্বর পাইতে না, এগুলো পাইতে না, আর ওগুন সাপ হইয়া কিয়ামতের দিন খবরও দিব, মা বুঝা গেছে না। এই দুনিয়ায় রে অস্থায়ী হিসাবে চালাইন, আর স্থায়ী হিসাবে আখেরাত ধরেন, নামাজের পাবন্দি করেন, মসজিদের লাগি সম্পর্ক লাগাইন, যা আল্লাহ সম্পদ দিছে শুকরিয়া আদায় করেন, ইগুন্তর হক, ইগুন্তর যাকাত, ইগুন্তর সদকা সবকিছু আদায় করেন, ইনশাআল্লাহ শান্তিতে জিন্দেগি রইবা, মরার সময় শান্তিতে যাইবা, মরার পরেও আপনারা আমরা ইয়াইদ করব শান্তি পাবে, বালান আমি এই থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ
আমরা রংপুর ফয়জানে রাজা মাদ্রাসার একজন ছাত্র এবং আমরা নগর একজন মৌলানা গুলে আহমদ সাহেব একটা মাদ্রাসা চালাই বাহাদুরপুর রংপুর